بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সময়ও বেশি নেই, আর গত সপ্তাহ বা তার আগের সপ্তাহের বেশ কিছু প্রশ্ন আছে, শেষ দিকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্য বিদআত সম্পর্কে এবং সুন্নাত সম্পর্কে দু একটি আয়াত এবং তারপরে এক দুটি হাদিস আপনাদেরকে যতটুকু সময় সাথ দেয় শোনাবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানতে হবে এবং এই ক্ষেত্রে আমরা নিশ্চিত, আমাদের ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তার মনোনীত দিনকে পূর্ণাঙ্গ করেছেন, দিন কমপ্লিট করেছেন। সুতরাং তাতে বাড়ানো ঘটানো কারো ইখতিয়ারে নেই। বাড়ানো জায়েজ নয় আর ঘটানো জায়েজ নয়। যদি বাড়াই তাহলে বিদআত আর ঘটাই তাহলে ফাসিক। বাড়াই তাহলে কি বললাম? বিদআত। যেমন বাস্তব উদাহরণ দেওয়া যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে নাযিল করেছেন, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর। এটা পালন করতে হবে। কেউ যদি এটাকে কমিয়ে দেয়, না লাইলাতুল কদর নেই, তাহলে সে ফাসিক, বরং অস্বীকার করে কোরআনে কারীম, তো কাফের হইতে পারে। আর শবে বরাত, শবে কদরের পাশে হচ্ছে শবে বরাত, ইসলামের নেই, তাহলে বাড়াইলো, তাহলে এটি হচ্ছে বিদআত। শবে বরাত হচ্ছে বিদআত, আর লাইলাতুল কদর হচ্ছে সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোরআনী হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের হুকুম। সুতরাং লাইলাতুল কদর পালন করা ইবাদত আর শবে বরাত পালন করা বিদআত, যা গত রাত্রে বাংলাদেশে এই বিদআত, সম্মিলিত বিদআত পালন হলো। এক হচ্ছে একজন দুইজনের বিদআত, আর এক সম্মিলিত একবার দেশব্যাপী বিদআত, দেশব্যাপী এই সম্মিলিত বিদআত পালন হলো। আল্লাহ পাক যেন এই জাতিকে হিদায়াত করেন। আল্লাহ পাক রব্বুল দিন কমপ্লিট করেছেন, সেই জন্য বাড়ানো যাবে না। লাইলাতুল কদর আছে, লাইলাতুল বারাত নেই। শবে কদর আছে, শবে বারাত নেই। শবে মেরাজের অনুষ্ঠান উৎসব এসব নেই। আর কমিয়ে দিলে ফাসিকি হবে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কেউ যদি 4 ওয়াক্ত পড়ে ফাসিক। আল্লাহ পাক মহিলাদের জন্য পর্দা ফরজ করেছে, কেউ যদি পর্দা না করে বা না করাই তাহলে সে ফাসিক, কমালো। এই জন্য বললাম যে দিন আল্লাহ কমপ্লিট করেছেন, তা যদি কেউ কমিয়ে দেয় তাহলে সে ফাসিক। আর যদি এমন বিষয়গুলি কমিয়ে দেয় যেগুলি কুফরি পর্যন্ত পৌঁছায়, তাহলে কাফির হইতে পারে। আর বাড়ানো হচ্ছে অতিরিক্ত বিদআত, সেই জন্য কেউ যদি বাড়ায় তাহলে বিদআতি। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 3-এ, শুরুতে পাঠ করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কামিল করে দিলাম, আকমালতু পূর্ণাঙ্গ করে দিলাম।
তাহলে দিন সম্পূর্ণ যারা বাড়ায় বলে নেই, কোরআন হাদিসের নেই, তবে কাজগুলি ভালো। আমরা কি করলাম, ফকির মিসকিনকে না হয় খাওয়াইলাম হালুয়া রুটি করে, কি করলাম, কবরস্থানে কবর জিয়ারতি তো করলাম, তো নেকির কাজই। এইসব অজুহাত দেখিয়ে যদি বাড়ায়, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি করেনি। নফলি পড়লাম, নফল পড়লে তো নেকি হয়, তো নফলি পড়লাম। এই রাতে কেন, সারা বছর তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের নফল পড়েন, প্রতি রাতে কিছু না কিছু আপনার নফল হতে থাক। আর তারপরে প্রতি রাতে যেহেতু করছেন, সেই জন্য এই 15 শাবানের রাতেও করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু এক রাতে নফল পড়বেন অথচ ইসলামে নেই, এটি আল্লাহ পাক পূর্ণ করে দেওয়ার পরে তাতে অতিরিক্ত বাড়তি। তোমাদের জন্য তোমাদের দিনকে আজকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। কোনো কিছু যদি পূর্ণাঙ্গ থাকে আর তাতে যদি আরো কিছু অ্যাড করা হয়, তাহলে দেখতে ভালো লাগবে না। বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, তারপরে যদি বলেন না না বিল্ডিং এ আরো 2-4টা ইট লাগাবো বাইরের দিকে, ভিতরের দিকে, দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? ওয়ালটা কত সুন্দর হয়ে আছে, এই ওয়ালে যদি বাড়িয়ে রাখেন আরো 2-4টা ইট দিয়ে, দেখতে খারাপ লাগবে না? ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন স্বরূপ, জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম, পছন্দ করলাম। এ হচ্ছে আল্লাহ পাকের আয়াত। দিন আল্লাহ পাক দান করেছেন আর নিয়ে এসেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রত্যেকটা দিনের বিষয় নিতে হবে। এই সূত্র ছাড়া, এই পথ ছাড়া অন্য কোনো পথ নেই যে না 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 আমাদের এত বড় বড় হুজুররা বলছেন, এত বড় বড় আলেমরা বলছেন, এতগুলি প্রচার মাধ্যম ইসলামিক টিভিতে বলছে, এটা সূত্র নয়, এগুলো দিন নেওয়ার সূত্র নয়। যদি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ করে দিতে পারেন সহিহ সূত্রে, বিশুদ্ধ সূত্রে, নির্ভেজাল সূত্রে, তাহলে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আর সেই তরিকা ছাড়া অন্য কোনো তরিকা, পথ কেউ যদি অবলম্বন করে, তাহলে সেগুলো হলো বিদাতি পথ। যেমন তরিকতের পথগুলির উদাহরণ দিয়ে এই ক্ষেত্রে শুধু শবে বরাত না বলে, শুধু কোনো একটি বিষয় না বলে, এ নকশবন্দি তরিকা, এটা চিশতি তরিকা, এটা কাদেরি তরিকা, হ্যাঁ, এটা হচ্ছে সাহারওয়ার্দী তরিকা, এটা হচ্ছে মুজাদ্দিদি তরিকা, এটা হচ্ছে চরমনাই তরিকা। এই যে তরিকাগুলির নাম কোরআন এবং হাদিস আছে কোথাও? তাহলে এগুলো কি বাড়তি, অতিরিক্ত। আল্লাহ বলছেন আকমালতু লাকুম দীনাকুম, দিন তোমাদের কমপ্লিট করে দিয়েছে। তোমাদের দিন হচ্ছে ইসলাম, আল্লাহ পাক নাযিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা রাসূল দিয়েছেন তা নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র ছাড়া অন্য কোন সূত্র যদি কেউ গ্রহণ করে, যে অন্য কোন মাধ্যম দিয়ে আমরা দিন পালন করে থাকি, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? সূরা নিসার আয়াত নম্বর 115 তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, বিরোধিতা করবে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ছেড়ে দিয়ে আরেকটা রাস্তা গ্রহণ করলো। শাকা ইউশাক মানে ফাটল ধরিয়ে দিয়ে অন্য রাস্তা, একটি রাস্তা আছে সিরাতে মুস্তাকিম, যাকে আল্লাহ সূরা ফাতিহা বলেছেন, সেই রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোন রাস্তা ধরলো, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার জন্য সঠিক পথ, হিদায়াত, সঠিক দিক নির্দেশনা স্পষ্ট হয়ে যাওয়ার পরে, স্পষ্ট হয়ে যাওয়ার পরে কেউ যদি অজ্ঞতায় থাকে, কোনো বন জঙ্গলে বাস করতো আর জানতো না, মাজুর। কিন্তু কোরআন তাদের ঘরে ঘরে রয়েছে, কোরআনের তেলাওয়াত করছে, সুন্নতি তেলাওয়াত, বিদাতি তেলাওয়াত করছে, আছে কোরআনে কারীম। বিদাতি তেলাওয়াত আবার কেমন? কোরআন আল্লাহ পাক জীবিতদের জন্য নাযিল করেছেন, জীবিতদের জন্য যদি তেলাওয়াত করেন, জীবিতকে শেখান, জীবিতকে কোরআনের তাজবিদ শেখান, মুখস্থ করান, হাফেজ বানান, জীবিতকে কোরআনের তাফসীর শোনান, তাহলে এটি ইবাদত। আর কোরআন মৃতের জন্য আল্লাহ নাযিল করেননি। আমাদের দেশে জীবিত চাইতে মৃতের জন্য কোরআন বেশি ব্যবহার হয়, ঠিক নয় কি? মরার আগে থেকে শুরু হইলো কোরআন পড়া, মরো অবস্থা যখন, তখন থেকে মরার পরে, মৃত্যুর পরে যে লাশ পড়ে আছে 10 ঘন্টা ধরে কোরআন চারিদিকে পড়তেই আছে, নাই? এই দৃশ্য দেখেননি? পড়েননি? অনেকে পড়েছেন। যতক্ষণ পর্যন্ত কবরস্থানে না, গোসল দিয়ে কবরস্থানে না যায়, কোরআন পড়তে আছে, সবগুলি বিদআত, মৃতের জন্য কোরআন। কোরআন মৃতের জন্য আল্লাহ নাযিল করেননি।